আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح رجل مؤمنا ويمشي رجل مؤمنا ويصبح كافرا وقال الله تعالى في آية الأخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে আমাদের রুহানি পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করে তার রূহ মোবারকে সওয়াব রেসানি করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर तू नहीं मेरा
तेरा तू कोई शय नहीं मेरी। या साहिबी ला तगतरिर बितनाउमी फल उम्रु यंफदु वन्नईमु यसुलु। इदा हमलता इलल कुबूरि जनासता फअलम बिअन्नका बअदहा महमूलु। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, এ কাঙ্গালে চাই শুধু তোমায়। আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার। আল্লাহ নগো যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবীতে কে। আমার প্রাণ প্রিয় আল্লাহ, জীবনে মরণে শুধু তোমাকেই চাই। আল্লাহ তোমায় পেলে ও গো আমার আর চাওয়া পাওয়া নাই। আল্লাহ জিকির তোমার সাথে হয়ে গেলে ভাব, আমার আর থাকিবে না দুঃখ অভাব। আল্লাহ যেথায় থাকি তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহ তুমি বিহীন কোনো কিছু মজার জিনিস না। আমার প্রাণ প্রিয় আল্লাহ, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। তোমার তরে জীবন দিব এক এক পলকে। আল্লাহ সেই কবে হাতে খুঁজি তোমায় ওহে মহিয়ান, খোঁজা খুঁজির মাঝে লবি মধুর সারাবান। মসজিদ কি কাবাতে যাই যাই খানকায়, সর্বহালে খুঁজি আমি শুধু একজনায়। মসজিদ কি কাবাতে যাই যাই খানকায়, সর্বহালে খুঁজি আল্লাহ শুধু গো তোমায়। সর্বহালে খুঁজি আল্লাহ শুধু গো তোমায়। আমার প্রাণ প্রিয় আল্লাহ, ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা। ভালো লাগে আমার শুধু তোমায় মহান আল্লাহ। আমার প্রাণ প্রিয় আল্লাহ, পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ। হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ। ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ। আল্লাহ তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ। যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়। আল্লাহ ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়। আল্লাহ তুমি প্রিয় গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতে প্রিয়। আল্লাহ তুমি মোর প্রিয় গো, আমি তোমার প্রিয়। দুজনে দুজনার মোরা প্রিয়, দুজনে দুজনার মোরা প্রিয়। হে
দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সচ ওলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার আশিক সচ ওলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার পাগল সচ ওলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে খাঁটি মুমিন সচ ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, তোমার দরবারে অগণিত শুকুর যে আল্লাহ তোমার নিয়ামতের সাগরের ভিতরে আছি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক ভিক্ষা দান করো। আল্লাহ তোমার দরবারে অগণিত শুকুর, আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কেন শুকরিয়া আদায় করব এই বিষয়টা দেখি। আল্লাহ আল্লাহ যে আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত এত নিয়ামত দিয়েছেন যে এখন থেকে শুরু করে নিয়ামতের হিসাব যদি করতে থাকি কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামতের হিসাব করা শেষ হবে না, হিসাব শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যেমন এক নম্বর নিয়ামত দেখেন, আপনাকে আমাকে আল্লাহ পাক চাইলে পারতো গরু বানাইতে পারতো, ছাগল বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, অন্য কোনো প্রাণী বানাইতে পারতো। তো আল্লাহ পাক আমাকে ভালোবেসে মহাব্বত করে অন্য কোনো প্রাণী না বানিয়ে মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানিয়েই ক্ষান্ত হন নাই, আমাকে ইমানের মতো মহা দৌলত দিয়ে আমাকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানিয়েই ক্ষান্ত হন নাই, আমাকে অন্ধ না বানিয়ে মহাব্বত করে দুইটি চক্ষু দিয়েছেন। আমাকে যদি অন্ধ বানাইতো আমার কিছুই করার ছিল না, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা আমার একটা চক্ষু দিতে পারতো না। আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে। আমাকে পাগল না বানিয়ে মহাব্বত করে আমাকে স্মৃতিশক্তি দিয়েছে। আমাকে অন্ধ না বানিয়ে দুইটি চক্ষু দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমাকে পঙ্গু না বানিয়ে দুইটি পাও দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে বিকলাঙ্গ না বানিয়ে দুইটি হাত দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমাকে বোবা না বানিয়ে বাক শক্তি দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাকে কানা না বানিয়ে শ্রবণ শক্তি দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এখন পর্যন্ত শ্বাস করার তৌফিক দিয়েছেন। শ্বাসটা বন্ধ হয়ে গেলে এখন কবরে থাকতে হইতো। আল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার সুযোগ এখন পর্যন্ত রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই রকমের আল্লাহ পাকের নিয়ামতের হিসাব করতে 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 গুনতে 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 কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামতের হিসাব করা শেষ হবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত কেন দিলেন, এত এত ভালো কেন বাসেন, কি মাকসাদ? আল্লাহ পাক আমার কাছে কি চান, কি তামান্না কি, আমাকে কেন সৃষ্টি করেছেন, আমার কাছে কি চান? আল্লাহ পাক আমাকে কেন ভালোবাসেন, আমার কাছে কি চান? আমার কাছে নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত চাই না, তাসবিহ চাই না, জিকির চাই না, কিচ্ছু চাই না, শুধুমাত্র একটি জিনিস চাই। সেইটা কি? সেইটা হচ্ছে আমি আল্লাহকে জানি ভালোবাসি, এইটা আল্লাহ চায়। এখন ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলে। এখন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। কি পরীক্ষা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে
আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চললাম নাকি আমার মন মতো চললাম, এই পরীক্ষা করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি এই পরীক্ষায় পাশ করতেই পারি, চিরদিন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুখে শান্তিতে থাকা যাবে। আর যদি ফেল করি তাহলে চিরদিন শয়তানের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে যে আল্লাহ পাক মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সেটা আমি বলি না, সেটা আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই লিয়াবলুয়াকুম অর্থ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কি কত সুন্দর আমল করতে পারে সেইটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। মানে আমল কাকে বলে, ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলাকে ইবাদত বলে। এখন মনে করেন তিনটা জিনিস পাইতে হবে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়ত থাকতে হবে। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলতে হবে। এই তিনটা জিনিস পাওয়া গেলেই হবে। তিনটা জিনিস, যে কোনো একটা জিনিস না পাওয়া গেলেই সেটা আর ইবাদত হয় না, সেটা কাম হয় না, সেটা হয় আকাম। যেমন মনে করেন আমি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি কিন্তু উদ্দেশ্য আমি আল্লাহকে ভালোবাসি না, আল্লাহর দুশমনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না, তাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও এটা কোনো গ্রহণযোগ্য না, এটা কোনো কাম না, এটা হচ্ছে আকাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি কিন্তু নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়তে পড়ি না, তাইলেও কাজ হবে না। এখন আল্লাহ পাককে ভালোবাসি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজও পড়লাম, কিন্তু আল্লাহর মন মতো পড়লাম না। আল্লাহ পাক বলছে পশ্চিমে ফিরে নামাজ পড়ো, আমি পড়ি পূর্ব দিক ফিরে নামাজ। এইটা তো কোনো নামাজ তো নাই, এটা তো কামও না, এটা তো সম্পূর্ণ আকাম। সুতরাং তিনটা শর্ত পাওয়া গেলে সেটাকে ইবাদত বলা হয়। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বান্দর থেকে না, স্কুল কলেজ আলিয়ায় পড়ায় আমাদেরকে আল্লাহ পাক বানাইছে বলে বান্দর থেকে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী, যিনি, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একজন মাত্র মানুষ থেকে, আদম নামের একজন মাত্র মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের অংশ দিয়ে আমার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওয়া বাসসা, এবং বিস্তার ঘটিয়েছেন, ওয়া বাসসা মিনহুমা, এই দুইজন দ্বারা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন দ্বারা বিস্তার ঘটিয়েছেন, রিজালান কাসীরা, অগণিত পুরুষ, ওয়া নিসাআ, এবং অগণিত মহিলা। তাহলে বোঝা গেল আপনি আমি, আপনার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আদি মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আদি মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এক ফ্যামিলির লোক, এক সংসারের লোক, কিন্তু সংসারটা অনেক বড় হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, যার কারণে আপনি থাকেন ওই জায়গায়, আমি থাকি মুমিন পাড়া। আমরা বান্দরের সৃষ্টি না, বান্দর থেকে হই নেই, আমরা কার থেকে হইছি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হইছি।
আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন মা বাবা আছে কিনা? মা বাপ নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি দুনিয়াতে না, আদম আলাইহিস সালামের বাড়ি ছিল জান্নাতে। ওই জায়গায় বসে আরশ মহল্লার নিচে বসে তাকে বানানোর পরে বলছেন, হে আদম, তোমাকে আমি দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? মহাব্বতের পরীক্ষা, প্রেম পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়াতে পাঠাবো। যদি এই পরীক্ষায় পাশ করো তাহলে কি কি দেব তোমার সন্তানদেরকে এবং তোমাদেরকে কি কি দেব সেটা দেখা যাও জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়া। যখন জান্নাতুল ফেরদাউসে ঢুকছে পরে শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। তো জান্নাতে ঘুরে মুড়ে দেখছে, সব কিছু দেখার পরে এরপর বিশাল একটি ঘটনা আছে, শয়তান কিরম কিরম করছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে সোজা এই দুনিয়াতে নামাই দিয়েছে। কোথায়? আরশ মহল্লা থেকে কোথায় নামাই দিয়েছে? সোজা শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে নামাই দিয়েছে। আর আমার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাইছেন জেদ্দা শহরে, যেখানে এখন বর্তমানে প্লেন যাই ভেড়ে মক্কায়, জেদ্দা শহরে নামাই দিয়েছে। এই দুইজনকে আবার মিলিয়ে দিছে আরাফার ময়দানে। এই আরাফার ময়দানকে আরাফা বলা হয় কেন? আরাফা শব্দের অর্থ হয়েছে পরিচয় পাওয়ার স্থান। কারণ আব্বা আর আম্মা দুইজনে পরিচয় হয়েছে ওই জায়গায়, আসমান থেকে আসার পরে দুইজনের পরিচয় হয়েছে ওই জায়গায়, ওই মাঠের মধ্যে, ওই ময়দানে। এই জন্য আরাফার ময়দান কয় ওইটারে। ওই জায়গায় না গেলে আমার হজই হয় না, ওই জায়গায় যাইতে হয় আমার হজের সময়। আল্লাহ স্মৃতি জাগাই দিতে আছে আল্লাহ তালা। হ্যাঁ দেখো, তোমার আব্বা কিন্তু আসমান থেকে আসছে, এরকম তোমার বাড়ি এইটা না, এটা হচ্ছে পরীক্ষার হল। আমার কি প্রেম পরীক্ষা দেওয়ার হল এটা। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাকের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা করার জন্য এই জায়গায় আমারে পাঠাইছে। আল্লাহ 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 আল্লাহ। এখন একটি বিষয়, সেটা হলো পরবর্তী আয়াতে বলছে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি তো করছেন আদম হাওয়া থেকে, এরপরে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছেন। তো এই আমাদের পরীক্ষা দিতে হলে তো প্রশ্নপত্র পড়তে হইবে না? প্রশ্নপত্রই যদি পড়তে না পারি তাহলে কি লিখব? আমি মনে করেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছেন কিন্তু প্রশ্নই পড়তে পারেন না, পরীক্ষা হইবে? ঠিক তদ্রুপভাবে আমাদের মহাপবিত্র প্রশ্নপত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। মানে মার্ক দেওয়া আছে না, এইটা পারলে এত নাকি, এটি পারলে এত নাকি, ওইটা দেওয়া আছে না, এটি করলে এই পাওয়া যাবে, এটি করলে এই পাওয়া যাবে, কি দেওয়া আছে না? মহাপবিত্র প্রশ্নপত্রের নাম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুরো দুনিয়ার 80% মানুষের নামাজ হচ্ছে না। কারণ কি? নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ পড়া, 2 নম্বর কারণ নামাজ ভঙ্গের 2 নম্বর কারণ নামাজের ভিতরে কথা বলা। মনে করেন আমি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আব্দুল্লাহ ওই ডাইলে লবণ দিস, আমি লবণ কিন্তু দেইনি। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হইল নামাজ হইল? এই যে যেমন নামাজ ভঙ্গের কারণ, ঠিক তদ্রুপভাবে এর চেয়ে বড় ভঙ্গের কারণ হয়েছে নামাজে অশুদ্ধ পড়া। কেন কেন নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায় কেন? নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে অর্থ বিকৃত হইয়া যাইয়া অনেক সময় আল্লাহকে গালি দেওয়া হয়। যেমন মনে করেন, আমি একটা মিসাল দিই, ডিকশনারি এখন দেখে যাই, বা আমার মাদ্রাসায় গেলেও পাইবেন, আপনার বাসা থাকলে তো দেখতেই পাবেন। যদি বলেন আল্লাহু আকবার, আরবি ভাষায় দুটো হরফ আছে, একটা হচ্ছে কাফ আর হচ্ছে কফ। আকবার কাফ আর হচ্ছে কফ, আর একটা হচ্ছে গইন। আকবার কাফ দিয়ে বলছি আকবার, হ্যাঁ। আর যদি কফ দিয়ে বলি আকবার, এইরকম হয়। আর যদি গইন দিয়ে যদি আকবার, আগ 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 আগবার আগবার, এই গইন দিয়ে বলছি। যদি বলি আল্লাহু আকবার,
কাপ দিয়ে যদি বলে অর্থ হয় আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এইটার অর্থ হয়েছে এইটা। আর যদি গয়েন দিয়ে যদি বলি আল্লাহু আকবার, আকবার অর্থ হয়েছে, গয়েন দিয়ে যদি বলছি এটার অর্থ হয়েছে বেয়াদব, আল্লাহ তাআলা বেয়াদব। আহা, কি অর্থটা কেমনি বিকৃত হয়ে যায় বুঝছেন? এখন যদি বলি আল্লাহু আকবার, কি কইলাম? আল্লাহ পাক বেয়াদব, আল্লাহ পাক বলে বেয়াদব, আস্তাগফিরুল্লাহ, নামাজ হয় তাইলে? উফ রে, এরপরে শুধু এইটা না, আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, আরবি ভাষায় দুটো হরফ আছে, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। যদি বলি কফ দিয়ে যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, কুল অর্থ হচ্ছে বলুন, কুল অর্থ কি? বলুন, কুল বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক ও একক হন। আল্লাহুস সামাদ, তার প্রতিমুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না, আমরা তার মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। অর্থ হইছে এটা। আর যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, কাফ দিয়ে যদি বলি, কফ দিয়ে যদি না বলি, কাফ দিয়ে যদি বলি কুল, কুল অর্থ হইছে খাও, খাইয়া লাও। কুল অর্থ কি? খাইয়া ফেলান। আর কুল অর্থ হইছে বলুন, আর কুল অর্থ খান। অর্থ কি হয়? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক ও একক হন। আর যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হচ্ছে খাইয়া ফেলান, আল্লাহ তাআলা এক ও একক হন। আল্লাহ তাআলার খাইতে হইয়া জন্য নামাজ হয় না। এই বিপদটা কেন আসলো আমাদের প্রিয়? আমাদের এমন একটা সময় ছিল, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, সারা দুনিয়াতে একটা বালেক পুরুষ মহিলা মুসলিম, একটা বালেক মুসলিমাত, অর্থাৎ বালেক পুরুষ মুসলমান দিদি, বালেক মহিলা মুসলমান দিদি, এরকম পাওয়া যেত না। হে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পারে না, এরকম পাওয়া যাইত না। সারা দুনিয়াতে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে। তাহলে এই বিপদটা আমাদের আসলো কেন? বিপদটা আসছে এই জন্য, এই দেশটা 800 বছর ধরে চালাইছে উলামা কেরামরা। কি চালাইছে? উলামা কেরাম। এখন বর্তমানে পৃথিবীর কোনো মুফতি সাহেব মুফতি হইতে পারে না। এই যারা বাদশাহী করছে, আলমগীর বাদশার লিখিত কিতাব ফতুয়ায়ে আলমগীর পড়া ছাড়া কেউ মুফতি হইতে পারে না। এই বাদশাহী লেখছে কেমন? এই ফতুয়া আলমগীর বাদশাহ সম্রাট সালতানের ফলা। আলমগীর বাদশাহ 50টা বছর পর্যন্ত আমাদের দেশে বাদশাহ ছিল। 50টা বছর পর্যন্ত হাফিজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল। এমন একটা কিতাব লেখছে যেটা পড়া ছাড়া কেউ এখন বর্তমানে মুফতি হইতে পারে না। বাদশাহী কিতাব দেখেন, কিয়ামত পর্যন্ত এই কিতাবটা চলবে। ফতুয়ায়ে আলমগীর আপনারা ইফতার বিভাগ বা মুফতি বিভাগে খোঁজ নিয়ে দেখি, আমাদেরকে ওইটা পড়াইছে। তো এই বাদশাহ ওই সময় 800 বছর পর্যন্ত উলামা কেরামরা শাসন করছে। এর মধ্যে একজন বাদশাহ হয়েছে হযরত মাওলানা মুফতি বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি। আলমগীর বলে, অনেকে বলে আওরঙ্গজেব বলে মনে হয়, তাই কি নাম বলে এত জানি না। আমাদের কিতাবে লেখা আলমগীর বাদশাহ, হ্যার নামেই নামকরণ করা হয়েছে কিতাবটা ফতুয়ায়ে আলমগীর। এনার সময় 12টা লক্ষ কওমি মাদ্রাসা ছিল আমাদের দেশে। দুনিয়ার কোনো মানুষ চিনতই না আলিয়া কি কয়, স্কুল কলে কয়, ভার্সিটি কয়, ওই সব চিনত না। তারা চিনত খালি কওমি মাদ্রাসা। কম অর্থ হয়েছে জাতি, মুসলিম কওমি মাদ্রাসা বুঝলে মুসলিম জাতীয় মাদ্রাসা। হ্যাঁ, মুসলিম কওমি মাদ্রাসা অর্থ মুসলিম কওমি মাদ্রাসা।
তো ওই সময় 12টা লক্ষ কওমি মাদ্রাসা ছিল আমাদের দেশে। কয় লক্ষ ভাই? 12 লক্ষ কওমি মাদ্রাসা ছিল। কিন্তু ব্রিটিশরা এই দেশে আইসা, ব্রিটিশের প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং, কি নাম কি? লর্ড ওয়ারেন হেস্টিং, এই বেড়াটা আইসা 12 লক্ষ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে এরপরে আলিয়া স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে, আবিষ্কার করছে এবং ওইটা প্রতিষ্ঠা করছে। সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা লর্ড ওয়ারেন হেস্টিং কোনটা প্রতিষ্ঠা করছে? কলিকাতা আলিয়া মাদ্রাসা। সেই জায়গা থেকে সরাই দিলে দিয়েছে। এরপরে প্রতিষ্ঠা করছে আলিগড় বিশ্ববিদ্যালয় কলেজ। সেই জায়গা থেকে সরাই পুরা পাকড়াতে সরাই গেছে। এটাকে সব করাইতে পারবে, কিন্তু কোরআনটা শিখিতে পারবে। কোরআনটা শিখিতে হবে, কারণ কোরআনের সাথে দুশ্মনী। স্কুল কলেজ আলিয়ায় যদি কোরআনটা বিশুদ্ধভাবে শিক্ষা দিত, তাইলে পৃথিবীর 80% লোকের নামাজ হয়ে যেত না। পারে না, কারণ মানুষই পারে না, কোরআন পড়ানো হয় না স্কুল কলেজে। আল্লাহ, কোরআনটাকে আমি শুধু এইটা বলি না, আলিয়া মাদ্রাসার আলেম পাস করছে, মনে করেন আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করছে, এই রকমের আলেম পাস করছে, এই রকমের আলেম পাস করছে, এরকমের 80% আলিয়া মাদ্রাসার আলেম পাস করছে, এই রকমের লোক নিয়ে আসবেন। 80% লোককে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, নামাজি হয় না। তার পিছনে নিজেও আল্লাহরে কতক্ষণ গালি দিয়ে থুয়ে জামাতের সাথে গালি দিয়ে থুয়ে, নামাজ হয় না, কারণ আলিয়া মাদ্রাসায় কোরআন সহির কোনো ব্যবস্থা নেই। আল্লাহ, ওই এই লোকটাকে বলবেই না, কেউ বলবে না যে এই লোকটা আলিয়া মাদ্রাসায় পড়ছে, এই আলেম পাস করছে, এটা কেউ বলবে না। হ্যাঁ, পোশাক আশাক চাল চলন আমরা জানেন, এদিকে অনেকজনে পড়ছে, কেউ বলবে না। যেমন ফারুক স্যার মারা গেছে, লাপাক ব্যস্ত নসিব করে, আমি কোনোদিন বলছি না হে আলেম পাস করছে। ও যাই হোক, আমার 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 ভাইদেরকে নষ্ট করে কারা? ওই ব্রিটিশেই যেই পিন লাগাই গেছে, ওই 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 কি শব্দ আছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। তো এখন আপনাকে আমি ভালোবাসি, মনে করেন আপনার মাকেই আপনি ভালোবাসেন, আপনার মাও আপনাকে ভালোবাসে। বিদেশ থেকে, আগে তো মোবাইল টোবাইল ছিল না, বিদেশ থেকে একটা চিঠি লেখছেন আম্মুর কাছে। এখন আপনার আম্মু তো আমার কথাই এটা বলি, আমার বাইরে ছিল ওই সময়, চিঠি লিখতো। আগে তো মোবাইল টোবাইল ছিল না, চিঠি লিখতো আর কাছে যেতে, আমার পোলামে কি লেখছে একটু পড়ি হো না তো, একটু হো না তো, আর কাছে আমার তো পড়তে পারতো না। তো এক কাছে ওর কাছে যাইতো আমার শোনার জন্য, আমার বাজানে কি লেখছে এটা জানার জন্য। ঠিক তদ্রুপভাবে আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ যে আমার কাছে যে প্রেমের চিঠি, মহব্বতের চিঠি পাঠাইছেন, সেটা পড়ার দাবি রাখে না? যদি ভালোবাসার দাবি, ভালো যদি বাসি আল্লাহকে, ও আল্লাহ। তো ওই 800 বছর যে শাসন করছে আমাদের দেশ, শাসন করছে 800 বছর পর্যন্ত ওলামা ক্রামরা। ওই সময় একজন ওলামা ক্রাম ছিল, এখানে কিতাবটা নাই মনে হয়, ফাজাইলে সাদাকাতের মধ্যে হ্যার পুরা ডিস্টেন্স দেওয়া আছে। কত বড় আল্লাহর ওলি ছিল, বাদশাহ হারুন আর রশিদ। তার ছোট্ট একটা ছেলের ঘটনা ওই জায়গা আছে। ছোট্ট ছেলেটা 16 বছরের আগেই আল্লাহর ওলি হয়ে গেছে। এই 16 বছরের সময় মারাই গেছে ছেলেটা। এই 16 বছরের মধ্যে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়, হাফেজ মাওলানা হয়ে গেছে। এরপরে 16 বছরের সময় মারা গেছে। এই ছেলেটার ইতিহাসটাও লেখা আছে। কি, এই ছেলেটা মৃত্যুর আগে একটা কথা বলে গেছে, ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমি ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াসুলু ইযা হামালতা ইলাল কুবুরি জানাযাতা ফালাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। কি বলছে? ইয়া সাহিবি, হে বন্ধু, লা তাগতারির বিতানাউমি, দুনিয়ার নিয়ামতের ধোঁকায় পড়িও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াসুলু, কেননা জীবন শেষ হয়ে যাচ্ছে। ওয়ান নাঈমু ইয়াসুলু, দুনিয়ার নিয়ামত শেষ হয়ে যাবে।
ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতা, ইদা হামালতা যখন বহন করে নিয়ে যাও, ইলাল কুবুরি কবরের দিকে, জানাজাতা জানাজার খাট যখন কবরের দিকে বহন করে নিয়ে যাও, ফালামু বিআন্নাকা বাদাহা মাহমুলু, মনে রাখো মনে রাখো মনে রাখো, তোমাকেও এরকমের জানাজার খাট, তোমাকেও এরকমের শোয়া কিছুদিন পরে তোমার খাটটাও এরকম বহন করে কবরের দিকে নেওয়া হইবে। আরে এই বাড়িটা যার নামে বুঝা দিবেন না, তার নাম আছে কিন্তু সে কোথায় গেছে? তার নাতিও চলে গেছে, তাকরা নাও যাওয়ান নাতিও চলে গেছে, হেলাল দাদা চলে গেছে, এদিক দিয়ে কত লোক যে চলে গেছে, এদিক দিয়ে কত লোক যে চলে গেছে, আল্লাহ। এরপরে এটা চলে গেছে, এই বিড়ি একজন নওজওয়ান লোক হেও চলে গেছে। এরপরে তৈবলি ভাই নাই, রশিদ ভাই নাই, খাইগো ভাই মাই নাই, আব্বা নাই, আমার বড় ভাই নাই, তারপরে জাহাঙ্গীর ইকদার নাই, এটা নাই, শিয়া চাচার আব্বাই মিয়া সাহেবে নাই, আর মাই নাই, কালন ফুপুর আব্বাই নাই, এরপরে আব্দুর রফ শিকদার হে নাই, হ্যার দুই বউর এক বউ নাই, কালাম চাচার মাই নাই, তোফেল নাই, ফয়েল বেরি, এরপরে এটা আনিস শিকদারের মায় নাই, বাফে নাই, আহা, সৈদের বাড়ি রুস্তম ফুবাজি নাই, আলমগীর চাচাই নাই, সিকান্দার নাই, সিকান্দার চাচাই নাই, মানিক ফুবাজি নাই, আইব আলী চাচাই নাই, আহারে আল্লাহ 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 আল্লাহ, সোহেল চাচার আব্বাই নাই, আম্মাই নাই, আহা। এরকম লোকে কয়েকদিন পর আমারও এইরকম হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা খারাপ না, মৃত্যুটা খারাপ না, মৃত্যুটা ভালো। কার জন্য ভালো? মুমিনের জন্য ভালো। যদি খাঁটি মুমিন হইতে পারি, আল্লাহ লাগে সুসম্পর্ক করে ফেলাইতে পারি, তাই ওই মৃত্যুটা হয়েছে লাভজনক। কারণ মৃত্যুর মাধ্যমে প্রিয়জনের সাথে সাক্ষাৎ হইবে। এটা আগে বলিনি, এটা হাদিসে বলছে, কি বলছে? আল মাউতু তুফাতুল মুমিনিন, আল মাউতু মৃত্যু, তুফাতুল মুমিনিন মুমিনদের জন্য উপহার। কেন উপহার? কেন? মুমিনই তো প্রিয়জনরে সাক্ষাৎ করতে পারে, মৃত্যুটাই খালি বাধা। কারণ এখন তো আল্লাহরে যাই দেখতে পারবো এখন যদি যাইতে পারি, কিন্তু যাওয়ার শক্তি নাই। তো কোন জায়গায়? সাতটা পাক আসমানের উপরে, আরশ মহল্লার নিচে জান্নাতে, জান্নাত ওই জায়গায়, ওই জান্নাতে যাই আল্লাহ লাগে সাক্ষাৎ করা যাবে। তো ওইটা যদি এখন যাওয়ার শক্তি আমারে দেয় না, মৃত্যুর পরে রুহটা চলে যাবে, রুহটা চলে যাওয়ার পরে ওই জায়গায় বসে আবার নতুন একটা শরীর দেওয়া হবে, ওই শরীরের মধ্যে আবার রুহটা ঢুকবে। তাহলে মৃত্যুটা ভালো কার জন্য? মুমিনের জন্য ভালো। যাই হোক, এখন ওই বাদশাদের মধ্যে একজন বাদশা ছিল, দেখেন তো ভাই কয়টা বাজে? একটা কত? একটা 14। আচ্ছা আচ্ছা, টাইম আসছে। তো ওই বাদশাদের মধ্যে, আল্লাহওয়ালা বাদশাদের মধ্যে একজন বাদশা ছিল। সেই বাদশা পুরো পৃথিবীর 4/3 বাদশা ছিল। পুরো পৃথিবীটার ওলামা کرامরা, পুরো পৃথিবীটা ওলামা کرامরা 800 বছর ধরে শাসন করছে, বুঝলেন না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী, হেরা তো আছেই। এরপরে এর পরবর্তীতেও অনেক বড় বড় ওলামা کرامরা পুরো বিশ্ব শাসন করছে, বাদশাহী করছে। এর মধ্যে একজন বাদশাহ, তিনি এমন আল্লাহওয়ালা ছিলেন, শুধু সারাদিন কি করতেন? বিধর্মীদেরকে হাতে পায়ে ঝুলিয়া বুঝাইতেন মুসলমান হওয়ার জন্য। কারণ নবীরা পৃথিবীতে আসছেই খালি এই একটা উদ্দেশ্যে, কিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মুসলমান না, তাদেরকে কিভাবে দাওয়াত দিয়া আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচাই দেওয়া যায়, এই মাকসাদেই তো আসছে নবীরা। তো ওই আল্লাহর ওলির ভিতরে এই একটা ফিকির ছিল, হারি একটা মুসলমান মারা গেলে, গুনাহগার অবস্থায় মারা গেলে, কেনুগুতা খাইয়ে হইলে একদিন জান্নাতে যাইতে পারবে ইমানের কারণে, যেহেতু ইমান আছে। আর একটা বিধর্মী লোক ইমান না থাকার কারণে সারা জীবন ভালো আমল করার পরে চিরটা দিন জাহান্নামে যাবে। আরে কালেমা শুধুমাত্র একটা জিনিস, কালেমা মানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করলেই সে মুসলমান, সেই ইমানদার। তার হাতে ধরতো, পায়ে ধরতো, সারাদিন ঘুরে ঘুরে বাসাই করতো, আবার কি সারাদিন ঘুরে ঘুরে হের খোঁজ খবর নিত, তার হাতে পায়ে ধরে মুসলমান হইত। কিন্তু হের কথায় এত তাসির হইতো, পুরুষরা হ্যাঁ দাওয়াত শুনেই মুসলমান হয়ে যেত।
কিন্তু হে ফিকির করতেছে কি মহিলাদেরকে বাঁচানো কি না, আরে মা বোনদের কাছে তো পর্দার কারণে কাছেও যাইতে পারি না, হাতে পাও ধরতে পারি না, বুঝাইতেও পারি না, কি করা যায়? তখন একটা বুদ্ধি করছে, ওহো রসুল যে সিস্টেমটা করছে আমিও সেই সিস্টেম করবো। রসুলও তো পর্দা করতো মহিলাদের সাথে, মহিলাদের কাছে যাই তো হাত পায়ে ধরার ব্যবস্থা ছিল না, কেমনে দেওয়া দেবে? এই রসুল একটা বুদ্ধি করছে, আল্লাহ পাক ওই বুদ্ধিটা শিখেছে। সেটা হয়েছে কি, রসুলে আল্লাহ রসুল বলছে, আল্লাহ পাক বলছে, হে রসুল আপনি বিবাহ করেন, বিবাহ করে ওই বিবিকে আপনি পুরা ইসলামকে শিক্ষা দান করেন, শিক্ষা দান করে দাওয়াতি জগৎ তৈরি করে দেন। এরপরে এই বিবিদের মাধ্যমে সারা দুনিয়ার মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেন, বুঝলে না? মহিলাদের হাত পায়ে ধরে মুসলমান মানে কি, পুরুষার তো পারবে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কি করছে, একটা নয় দুইটা নয় 11টার মতো বিবাহ করছে, একটা মাত্র কুমারী মেয়ে বিবাহ করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাকি সবগুলো বিধবা বিধবা বিবাহ করছে, শাহাওয়াতের জন্য বিবাহ করে না। এই বিধবা বিবাহ করছে একটা মাত্র কারণে, একটা মাত্র উদ্দেশ্যে, তাদেরকে দিন শিখাইয়া তারা যেন নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, সারা দুনিয়ার মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। কারণ আপনার বিবিকে আপনি ছাড়া পুরোপুরি শরিয়াত কেউ শিক্ষা দিতে পারবে না, কারণ গোপন গোপন কিছু মাসালা আছে, এইটা উচ্চারণ করতে গেলেই শরম লাগে। হাজনে ফাজের মাসালা, এটা আমি ছাড়া আমার বিবিকে কেউ শিখিয়ে দিতে পারবে? আমি তো আমি তো সরামে দাঁড়িয়ে দিতে পারবো না, ঠিক না? এই জন্য রসুলে 11টা বিবাহ করতে বলছে, এই জন্য যে আপনি তাদেরকে পুরো শরিয়াতকে শিখাইয়া পুরো বিশ্বের সমস্ত মা বোনদেরকে জানি এই 11 জনের দাওয়াত দিয়ে জানি মা বোনদেরকে বাঁচাইতে পারে। কারণ যদি আর একটা বিয়ে করলে একজনে আর কয়জন আর শিখিবে, বুঝলেন না? তো ওই আল্লাহর ওলিও সেই ব্যবস্থাটা করছে। আচ্ছা, এটা কি হাদিস দলিল আছে 11টা বিবাহ করছে? জি, এটা কি হাদিস দলিল আছে 11টা বিবাহ করছে? হ্যাঁ হ্যাঁ দলিল আছে। আমরা শুধু চাইতে না, পুরুষদের আমাদের জন্য দিছে 4টা। হ্যাঁ, আমাদের জন্য বলছে ফাঙ্কিহু, বিবাহ করো, মা তাবালাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, 2টা বিবাহ করো, 3টা বিবাহ করো, 4টা বিবাহ করো, যদি না পারো, যদি করতে না, হক আদায় করতে না পারো, হ্যাঁ, তাইলে একটা বিবাহ। জানা আমি সেইটা বলছি না, নবী আর রসুলের, হ্যাঁ জি জি, রসুলের প্রমাণ আছে, জি 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 আছে আছে আছে, নাম সহ আছে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এর নাম সহ আছে আমার কাছে। তো রসুল বিবাহ বেশি করছে কেন? এই জন্য যে তার শরীয়তকে সারা দুনিয়ার মা বোনদেরকে কাছে পৌঁছানোর জন্য তো একজন বিবির দ্বারা হয় না। হ্যাঁ, শরীয়তকে পৌঁছানোর জন্য তো শিক্ষক একজন হইলে হয়। আর রসুল তো পুরুষদের কাছে আবু বকর শিখেছে, হে আবার অন্য শিখেছে, হে আবার অন্য শিখে, এরকম করে সারা দুনিয়াতে ইসলামের আলো ছড়াই দিয়েছে। মা বোনদের কাছে তো একজনে পারবে না, এই জন্য 11টার মতো বিবাহ করছে। তো ওই আল্লাহর ওলিও সেই ফিকির করছে, ঘোষণা দিয়ে দিয়েছে, হে আবার নওজোয়ান ছিল, অনেক ভিপি চেহারা ছিল এই আল্লাহর ওলি, ওই বাদশা, যিনি পুরো দুনিয়ার 3 ভাগের বাদশা ছিল। তো ফিকির করতেছে এমন একটা মেয়ে বিবাহ করব, তিনি হাফেজা হবে, আলেমা হবে, আমলদার হবে, দায়ওয়ালা, দাওয়াত দেওয়ার গুণ থাকবে, তিনি সে জানি অন্যদেরকে বাঁচাইতে পারে, অন্য মা বোনদেরকে জানি জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। তো ঘোষণা দিতে পারে, 3জন মন্ত্রী আসছে, বলছে হুজুর আমার একটা মেয়ে আছে অনেক সুন্দরী, দেখছে, দেখে অনেক সুন্দরী, কিন্তু হাফেজাও না আলেমাও না, অর্থাৎ কোরআন পড়তেই পারে না, তাই এই নিজেই তো পারে না, অন্য মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে কেন, বিয়েই করবে না, বাদ দিয়ে দিচ্ছে। আর একজন মন্ত্রী কয়, হুজুর আমার মেয়েটা হাফেজা আলেমা, আমার মেয়েটার বিয়ে করে। দেখতে গেছে, দেখছেন বিশ্ব সুন্দরী হাফেজা আলেমা, কিন্তু আমল কামলের ধারে বসেই নেই। এই আমল কামল নাই, এর বিয়ে করে লাভ কি, নিজের ভিতরে আমল নাই, তাহলে অন্য মা বোনদেরকে আমলের উপর দিবি কেন? বাপ, এটা বাপ। এরপর আর একজন মন্ত্রী আইছে,
আইসা বলতেছে হুজুর আমার একটা মেয়ে আছে হাফেজা আলেমা আবার আমল কামল অনেক সুন্দর। যাই দেয় যেন মেয়েটা হাফেজাও আলেমাও আমল কামল অনেক সুন্দর, কিন্তু দাওয়াত দিতে পারে, অন্যদেরকে যে দাওয়াত দিয়ে মুসলমান বানাইবে এ দাওয়াত দিতে পারে না, করে বইতে। তো এটা বাপ এটা এটা তো চলবে না, দাওয়াত যদি না দিতে পারে তাইলে বিয়ে করে লাভ কি? অনেক দূর থেকে একটা লোক আসছে, লোক আইসা বলতেছে হুজুর আমার সন্তানে একটা মেয়ে আছে, মেয়েটা হাফিজা আলেমা আবার আমল কামল অনেক সুন্দর এবং অনেক মহিলারা এর দ্বারা হেদায়েত পাইছে, দাওয়াতের বৈশিষ্ট্যও আছে, কিন্তু একটা জিনিস নাই। কি নেই? টাকা পয়সা নেই, গরিব। আমার টাকা পয়সা নাই, অভাব, আমার টাকা জানি খাই কেটে, আবার টাকা দিয়ে কি করবো, তাড়াতাড়ি বিয়ে করাই, বিয়ে করতে বিয়ে করছে পরে এখন ওই যে আগের 3টা মেয়ে বা প্রধানমন্ত্রী এই মন্ত্রীদের 3টা মেয়ে হেরা বাফের জ্বালাই হয়েছে, বাসার চেহারা দেখিয়া আর হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, আরে সারা বাঁচবি না, কয় আব্বা হ্যার লগে আমার বিয়ে দিয়ে দেন। কয় কে? কয় হ্যাঁ রে, বিয়ে করলে আমরা বাসার স্ত্রী হইতে পারলে কত টাকার পয়সা, পুরো দুনিয়া 3 ভাগের 2 ভাগের বাসা, বুঝলেন না, কত বড় পাওয়ারফুল বাসা। হ্যাঁ বিবি হইতে পারা বড় গর্বের জিনিস না, আর টাকার তো অভাবই থাকবে না, সেটা বলতেছে। হ্যাঁ চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, আবার মানুষ সম্মান করবে আমাদেরকে, যে বাসার স্ত্রী এটা সম্মান করবে। কেন না বাসা একটা বিয়ে করছে আর বিবাহ করবে না, কয় না আমি যদি হ্যার সাথে বিবাহ না দিয়ে দিতে পারেন তাইলে আমরা ফাঁসি দিব। হ্যাঁ এইটা বলতে আছে। তেনোটা মেয়ে বাফেরে জ্বালাই যাচ্ছে, 3টা মন্ত্রী আইসা বলতেছে বাচ্চা আপনি বিবাহ করছেন কেন? আল্লাহ রসুল যেই কারণে বিবাহ করছে ওই সুন্নাতটা জিন্দা করার জন্য আমি বিবাহ করছি। অর্থাৎ আল্লাহ রসুল বিবাহ করছে পুরো দুনিয়ার মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জানি মা বোনরা জানি দাওয়াত দিয়ে জানি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, মুসলমান বানাইতে পারে, জানি এই জন্য বিবাহ করছে আল্লাহ রসুল। আমি ওই নিয়াতে বিবাহ করছি। কয় আল্লাহ রসুল করছে 11টা বিবাহ, আপনি একটা বিবাহ করলে হবে আর একজনে আর কয়জনের দাওয়াত দেবে? মানুষ এসে কোটি কোটি, তো একবার দাওয়াত দিতে গেলেই তো কোটি কোটি বছর লাগবে, কোটি সময় লাগবে। আমি কি করতে পারবেন তাহলে? আমার যে 3টা মেয়ে আছে এই যে 3টা বিবাহ করে, ওরা পারবে না তো, আমি শিখেই দিই। শিখবে তো আমার কাছে, হয় শিখবে। তো সে এখন করতেছে এই হাতের অনুমান করে একটা ধারণা দিচ্ছে হারা শিখবে, আসলে হারা শেখার জন্য বিবাহ বসতেছে না, হারা হয়েছে টাকার জন্য বিবাহ। তো বিবাহ হয়ে গেছে, 4টা বিবাহ হয়ে গেছে। এখন প্রথম বিবিরে দাওয়াত বইলে দিছে, দায়িত্ব দিছে তুমি ওই বাকি 3 বিবিরে, প্রথম বিবিরে বলছে বাকি 3 বিবিরে তুমি এলেম শিখাবা, কোরআন শিখাবা, হাদিস শিখাবা, নামাজ শিখাবা, আমল শিখাবা, এবার দাওয়াত শিখাবা, এরপরে অন্যান্য মা বোনদেরকে জানি দাওয়াত দিয়ে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, জানি আল্লাহ লাগে সুসম্পর্ক করাই দিতে পারে, জানি এই জিম্মাদারি তোমারে দিলাম। তো জিম্মাদারি দিছে পরে প্রথম বিবি ওই বিবিদের কাছে গেছে, আপা চলেন কোরআনটা শিখে পারি। এখন হ্যাঁ প্র্যাকটিসে বাজে, মন্ত্রী মাইয়া প্র্যাকটিসে বাজে, তোমার কাছে আমাদের শিখতে হইবে নাকি? তুমি কি পারো? আমরা পারি, শিখবে না। আবার আরেকদিন এসে তশকিল করতে, হ্যাঁ বলতেছে না আমরা ওদের শেখার দরকার নেই, আমরা ওগুলো পরে শিখে নেই, আমাদের এই কাজ আছে এই কাজ আছে, কাজের শিখতে দেয়। অর্থাৎ ঘটনা হচ্ছে শিখবে না, কোরআন হাদিস শিখবে না। কারণ সতীনের কাছে যদি শিখতে যায় হ্যাঁ শিক্ষিকা মানতে হয়, শিক্ষিকারে তো আবার মানতে হয় আবার, এই জন্য হ্যাঁ প্র্যাকটিসে বাজে, হ্যাঁ কাছে শিখবে না। এখন গেছে বাসার কাছে, অনেক দিন ধরে তুষিল করছে, কাজ হয় না, বাসার কাছে গেছে বলতেছি কি বাসা আমার কাছে তো শিখতে চায় না, তাদের সম্মানে বাজে, এই জন্য আপনি শিখেন। বাসা গেছে শিখিতে, এখন বাসার কাছেও শিখবে না, কয় বাসা যদি জানি যা আমরা এই যে পারি না ওই যে পারি না, তাইলে আমাদের মানিজ্যের থাকে, সম্মান থাকে, আমাদের তো ভালো পাইবে না, তাইলে হ্যাঁ কাছেও শেখে না। এখন বাসার
বাদশা ভালো পায় বেশি ওই প্রথম বিবিদের, কারণ হ্যাঁ আমল ভালো, হাফেজা আলেমা, আবার দাওয়াত দিয়া অনেক মা বোনদেরকে মুসলমান বানাইতেছে, এই সব দিক দিয়ে ভালো। কিন্তু পরে তিনটে বিবি, হ্যাঁ আমল কামড় নাই, কোরআনও পারে না, হাদিসও পারে না, হাফেজাও না, আলেমাও নাই, ফুল প্যান্ট পরে, এই যে পরে, ওই যে পরে, উল্টা পাল্টা অবস্থা। আর দেওয়ার বেলায় ওই বাদশা তিন বিবিরে দেওয়ার বেলায় সমান দেয়। হ্যাঁ, তো বাদশা দেওয়ার বেলায় সমান দেয়, কিন্তু ইসের বেলায় বাদশা দেওয়ার বেলায় সমান দেয়, কিন্তু মোহাব্বত করে বেশি ওই প্রথম বিবিটাকে। সবাই ই করতেছে, গিবত রটাইতেছে যে না এই বাদশা এটা ভালো না, আমাকে ভালো পায় না, হ্যাঁ রে ভালো পায়। তো একটা পরীক্ষা নিয়েছে বলতেছে তোমাদের কাছে, তোমাদের চারু বিবৃতি ডাইকে একটা পরীক্ষা নিয়েছে, তোমাদের কাছে পৃথিবীর মধ্যে সব থেকে নিজের জীবন থেকেও বেশি প্রিয় জিনিস কোনটা, সেইটা এই 3 মিনিটের মধ্যে ধরবা, আমি সেইটা তোমাদেরকে দিয়ে দেবো, এইটা তোমাদের জন্য উপহার, সারপ্রাইজ একটা। বলতেছে 3টা থেকে 3 পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে ধরতে হবে, যাও রেডি 1 2 3, এটা বলছে। এবারে একজনে স্বর্ণের সন্দুক ধরছে, একজনে টাকার বিল্ডিং ধরছে, আর একজনে ধরছে হীরার সন্দুক ধরছে, আর একজনে দাঁড়াই দিছে। এখন বলতেছে 3 জনের ডাকছে, পরে তুমি দাঁড়াইছো গা, বলতেছে বাদশা আপনি বলছেন যে জিনিসটা জীবনের থেকে বেশি প্রিয় সেই জিনিসটা ধরলে এটার মালিক হয়ে যাবে। তো ও তো ধরছে স্বর্ণের সন্দুক, এ ধরছে হীরার সন্দুক, এ ধরছে টাকার সন্দুক বিল্ডিং, এটা ধরছে, তো ওইগুলো পাই গেছে। তা আমি তো ওইগুলো ভালোবাসি না, আমি তো ভালোবাসি আপনারে ধরলাম, আমি পামু। বলতেছে তাইলে বাকি 3 বিবিরে বসে, বিবিরা তুমি তো জীবন থেকে ওইটার বেশি ভালোবাসো, তাইলে ওগুলাও নিয়ে যাও, আর তালাকনামাটাও নিয়ে যাও, কারণ আমাদের ভালোবাসা থাকতে তোর লাভ নাই। তোমরা বিবাহ করছো টাকার জন্য, টাকা নিয়ে যাও, অসুবিধা নেই। আর তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে নিয়ে যাও। তো ঠিক তদ্রুপভাবে এই জায়গায় কি বুঝাইতে চাইছে, এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইছে আমি আল্লাহর টাকা ভালোবাসি, এইটা ভালোবাসি, ওইটা আল্লাহরে যদি না বাসি, তাইলে ওই তালাক প্রাপ্ত বিবির মতো হইবে, এই এক সুন্দর সন্তান খাইতেই এর ফকির ওই বই থাকবে। আর আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহরে পাইলে তো সব পাইলাম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার জন্য হয়ে যায়, যে মাওলারে পাইলে সে সব পাইল। এই জন্যই এই কবিতার মাধ্যমে আমার শাইখে 2 রকমের বয়ান করে, একটা কবিতার মাধ্যমে বয়ান করে, আর একটা বর্ণনা করে বয়ান করে। কবিতাটার আবার ব্যাখ্যা দিয়ে দেয়। আমি তো শুধুমাত্র একটা লব্জের একটা ইসের শুধু বিস্তারিত বললাম। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কতজনে তোমার কাছে কত কিছু চায়, আল্লাহ আমি চাই শুধু তোমায়, আল্লাহ তুমি আমার, তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, আল্লাহ নাও যদি তুমি আমার, নাই কিছু এই কপাল করার। এতটুকু খালি ব্যাখ্যা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।